conference, where you know some serious developments taking place in Calcutta, and still the story is unfolding. That's why it got delayed. মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন, আজকে যা করছেন। ভবানীপুর থানায় গিয়ে অপরাধী ছাড়িয়েছিলেন প্রথমে, আরজি করে যখন অভয়া কাণ্ড হলো, পুলিশ কমিশনারকে পাঠিয়ে পুলিশকে পাঠিয়ে সাক্ষী সাবুত লোপাট করিয়েছিলেন। তারপরে গুন্ডা বদমাইশ দিয়ে 14 তারিখে রাত্রে ভাঙচুর করে অকুস্থল এর চরিত্র পাল্টেছিলেন। আমরা গত নির্বাচনের সময় থেকে ছিলাম। এখন যিনি আপাতত ডিজিপি রাজীব কুমার, তৎকালীন পুলিশ কমিশনার কলকাতা, তার বাড়িতে যখন সিবিআই রেড করে কেন্দ্রীয় এজেন্সি, উনি সেখানে পৌঁছে যান। আজকে যা হলো, সাধারণত কোনো অপরাধ হলে, কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সি তদন্ত করলে, পুলিশ বা আদালত কোনো বিষয় হাতে তুলে নিলে, এতদিন ধরে আমরা শুনে আসছিলাম ল উইল টেক ইটস ওন কোর্স, আইন আইনের পথে চলবে। এতদিন আমরা বলতাম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তৃণমূলের নেত্রী, তিনি আইন নয়, তিনি বলতেন লাইনে চলবে, নাগপুরের সঙ্গে লাইন করে না দিল্লির সঙ্গে লাইন করে। আর এখন দেখলাম তিনি নিজেই বেআইনি এবং বেলাইনি কার্যকলাপ করছেন। প্রতীক জৈন একজন নাগরিক, একজন ব্যবসায়ী, হতে পারে ভোট কুশলী বা ভোট ব্যবসায়ী। রাজীব কুমারের ক্ষেত্রে তাও ছিল যে সিটিং পুলিশ কমিশনার, সেই জন্য তিনি পৌঁছেছেন। প্রাইভেট কোম্পানি। আইপ্যাকের মালিকানা কার? আমরা বারবার বলি এটা বেনামে অভিষেকের, তৃণমূলের। 2, কোনো কোথাও রেড চললে, মানে কলকাতা পুলিশ করুক, দিল্লি পুলিশ করুক, কোনো এজেন্সি করুক সরকারি, সেখানে সাধারণত ঘিরে নেওয়া হয়, কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয় না। সে ইনকাম ট্যাক্স রেট করুক, আর সেলস ট্যাক্স রেট করুক, আর জিএসটি কর্তৃপক্ষ করুক, পুলিশ করুক। তাহলে কলকাতা পুলিশ কমিশনার, বিধাননগর কমিশনারিয়েট, আর এখন ডিজিপি নিজে পৌঁছেছেন। তাহলে এরপর থেকে এরকম হবে, কোথাও কলকাতা গেলে সব নাগরিকের অধিকার থাকবে। তার একটা বেআইনি কাজ করা হলো। রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ, ডিজিপি থেকে পুলিশ কমিশনার, বিধাননগর কমিশনারিয়েট, তারা এই আইনি কাজটা করলেন যে রেড চলাকালীন ডকুমেন্টস, ল্যাপটপ, কাগজপত্র, ফাইল মুখ্যমন্ত্রী নিজের হাতে এবং পুলিশ নিজের হাতে সেগুলোকে লোড করছে। কিসে লোড করছে? এবং এটা সরকারি কাজ না, পুলিশ এটা কাজ নয়। মুখ্যমন্ত্রী বলছেন এটা তৃণমূলের ডকুমেন্টস, ক্যান্ডিডেট লিস্ট বলছেন না, স্ট্র্যাটেজি। তাহলে তৃণমূলকে আমি বলবো, এক, তৃণমূলের ডকুমেন্টস, স্ট্র্যাটেজি, ক্যান্ডিডেট লিস্ট তৃণমূল করে না, আউটসোর্স করা হয়েছে, প্রতীক জৈন করে। 2, সেটা যদি রেড করে ইডি নেয়, সেটা নিয়ে বলতে পারতো রাজনৈতিক, এসব যা বলে পলিটিক্যাল ভেন্ডিকটিভনেস, রাজনৈতিক কারণে করছে। এরা কেন এভাবে প্রস্তুতি নিয়ে করলো না কেন? যখন মুখ্যমন্ত্রী জানে, তৃণমূলকে জানে, এ রাজ্যকে জানে, তাহলে যথেষ্ট ফোর্স নিয়ে যাওয়া উচিত ছিল, গোটা বাড়িটা ঘিরে নেওয়া উচিত ছিল। প্রতীক জৈনের বাড়ি হোক বা অফিস হোক, সেখানে পুলিশ, তৃণমূলের নেতা, গুন্ডা, বদমাশ, মন্ত্রী সবাই লাউ লস্কর নিয়ে ঢুকতে পারত না। তারপর তদন্ত কাজ চলাকালীন, তল্লাশি চলাকালীন ফাইল, কাগজপত্র বার করা হচ্ছে, যে গাড়িতে রাখা হয়েছে, এটা পুলিশকে জবাব দিতে হবে। WV06Y 4-5 এসব থাকে, 007 এর মতো ফ্যান্সি নাম্বার।
দলটা হচ্ছে, গাড়িটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার্ড, এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, কসবাই আরটিও থেকে রেজিস্টার করা হয়েছে। রেজিস্ট্রেশন ডেট হচ্ছে 27 ফেব্রুয়ারি 2023। তাহলে স্টেট হোক সেন্টার হোক, সরকারি এজেন্সি তদন্ত করছে, তল্লাশি করছে, তখন পুলিশ মুখ্যমন্ত্রীর তদারকিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে সেই মালগুলো বার করে নিয়ে এসে তৃণমূলের গাড়িতে তুলছে। এটা কোনো সরকারি কাজ নয়। তাহলে কি প্রবৃত্তির দলদাস হয়েছে কলকাতা পুলিশ, রাজ্যের পুলিশ দলে কাজ করছে। কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন দলের ডকুমেন্টস, দলের লিস্ট, এটা কোনো সরকারি ডকুমেন্টস নয়। তাহলে এই যে দলের কাজে সরকারকে ব্যবহার করছে, সরকারি তন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, এটা আজকে বলা। দুই হচ্ছে উনি বেআইনি কাজ করেন তল্লাশি চলাকালীন। তার এই ভূমিকা শুধু নিন্দনীয় নয়, আইনত অপরাধ। আমাদের দেখতে হবে ইডি ইতিমধ্যে এফআইআর করেছে কিনা। কারণ একটা কর্পোরেশনের সাফাই কর্মী যদি কাজ করার সময় যদি তাকে বাধা দেওয়া হয়, তাহলে সরকারি কাজে বাধা দেওয়ার এবং সিজ যেগুলো করার কথা সেগুলো যখন তুলে নিয়ে যাচ্ছে, তাহলে সেই ডকুমেন্টসগুলো যখন নিয়ে যাচ্ছে, এটা চোরাই কাজ, স্মাগল আউট। এটাকে স্মাগল আউট করেছেন উনি। সরকারের তার কোনো অধিকার নেই, তিনি ওখানকার মালিকও নন। আইপ্যাকের আইনত বা কাগজে, সাদা কাগজে ওই ডকুমেন্টসগুলো তার কোনো প্রমাণ নেই। আপনি যে কেউ যে কোনো অফিসে গিয়ে, যে কোনো দোকানে গিয়ে তার মালটা নিয়ে নিতে পারেন না, মুখ্যমন্ত্রী হলে নিতে পারেন না, কোনো অথরাইজেশন নেই। আপনি ব্যাংকে একটা স্টেটমেন্ট নিতে গেলে, একটা কাগজ নিতে গেলে আপনাকে অথরাইজ করে কাউকে পাঠাতে হয়, সিগনেচার দিয়ে, সিগনেচার অ্যাটেস্ট করে। সম্পূর্ণ বেআইনি কাজ করা হচ্ছে। আর এইটাকে যখন তৃণমূল অফিসের গাড়িতে নেওয়া হয়েছে, তৃণমূলের গাড়িতে, এবং মুখ্যমন্ত্রী যখন করেছেন, তাহলে এইখান থেকেই সাইমালটেনিয়াসলি তদন্ত, ইনভেস্টিগেশন এজেন্সি তারা মুখ্যমন্ত্রীর বাড়ি, অভিষেকের বাড়ি, লিফটস অ্যান্ড বাউন্স কোম্পানির অফিস এবং তৃণমূলের দপ্তরগুলোতে কেন রেড করবে না? কারণ তাহলে এই ধরনের অনেক চোরাই মাল আছে যেগুলো জনসমক্ষে তিনি আনতে দিতে চান না। আর বুঝতে হবে, এখনো পর্যন্ত ইডি জানিয়েছে কয়লা কাণ্ডে তদন্ত করছে। তাহলে এই যে গরু পাচার, সোনা পাচার, কয়লা পাচার, লোহা পাচার, তার সঙ্গে শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা, এতদিন সবাই জানতো আইপ্যাক হচ্ছে ভোট কুশলী এবং ভোটের কাজকর্ম করে, যেটা মুখ্যমন্ত্রী আজকে বলার চেষ্টা করছেন। কিন্তু কয়লা কাণ্ডে যোগ কিসের? তাহলে ইল গটন মানি, সেটাকে এই যে অভিষেক ব্যানার্জি এত পম্প অ্যান্ড শো করছে, র্যাম্প বানি হাঁটছে, আজকে হাঁটবে, এই যে এত কালো টাকার ব্যবহার এবং এগুলো এক্সিকিউট করছে কে? এই আইপ্যাক কোম্পানি। তাহলে গোটা ট্রানজাকশনটা ধরা পড়বে, কার টাকা কে ব্যবহার করছে, কোথায় করছে, কিভাবে করছে। এবং এসআইআর চলাকালীন আমরা বারবার অভিযোগ করছিলাম সরকারি অফিসে বিভিন্ন বিডিও, এসডিও অফিসে বসে যারা ইলেকট্রাল রেজিস্ট্রেশনে কাজ করছে, সিও দপ্তরে যারা কাজ করছে, ইসিআই হয়ে যারা কাজ করছে, সেখানে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজ হিসেবে, লোক হিসেবে আউটসোর্স করা হয়েছে এই প্রতীক জেনে আইপ্যাক কোম্পানিকে, যাদেরকে পাসওয়ার্ড দেওয়া হয়েছে। একদিকে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, অমর্ত্য সেনের মতো লোকজন নোটিশ খাচ্ছে, বয়স্ক মানুষ পক্ষাঘাতগ্রস্ত নোটিশ খাচ্ছেন। আর তৃণমূল অফিস থেকে বসে, এই গোদরেজ ওয়াটারসাইড অফিস থেকে বসে, আইপ্যাকের অফিস থেকে বসে ভুয়ো নাম রেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মৃত নাম রেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএলওর কাজগুলোকে আউটসোর্স করে দেওয়া হয়েছে আইপ্যাকের এমপ্লয়িজকে দিয়ে, এবং ইসিআই সেটা অ্যালাউ করছে, সিও সেটা অ্যালাউ করছেন। এবং মমতা ব্যানার্জি এখানেই ভয়, এই দাবি আমরা যখন তুলছি তখন এই ডকুমেন্টস, কাগজপত্র এটা বেরোবে যে ভোটার লিস্টকে জালিয়াতি করার জন্য কিভাবে আইপ্যাককে ব্যবহার করা হচ্ছে। এবং এটা আমরা বলেছি এই জন্যই যে 2024-এর নির্বাচনে কাউন্টিংয়েও একইভাবে যারা রিটার্নিং অফিসার, তাদের অফিসে কাজ আউটসোর্স করা হয়েছিল এই আইপ্যাক কোম্পানির লোককে দিয়ে। গোদরেজ ওয়াটারসাইড অফিসে বসে
বিভিন্ন কাউন্টিং মনিটর করা হয়েছে, ইভিএম মেশিন মনিটর করা হয়েছে, রেজাল্ট মনিটর করা হয়েছে এবং ম্যানিপুলেট করা হয়েছে। তাই যে লার্জ স্কেলে যে ভোট চুরি পশ্চিমবঙ্গে, ভোটার লিস্ট থেকে ভোটের কাউন্টিং পর্যন্ত মমতা যে ফাইল নিয়ে পালাচ্ছেন, ল্যাপটপ নিয়ে পালাচ্ছেন, এটা শুধুমাত্র তার ভোটের স্ট্র্যাটেজি না। তার ভোটের স্ট্র্যাটেজি কি? মস্তান মোবিলাইজেশন, টাকার মোবিলাইজেশন এবং ইভিএম থেকে কাউন্টিং পর্যন্ত, ইলেকট্রাল রোল থেকে কাউন্টিং পর্যন্ত ম্যানিপুলেট করার হদিশ। আমরা দাবি করছি চেস করা উচিত, আর যে পুলিশ ইনভলভ ইনক্লুডিং মুখ্যমন্ত্রী, তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি কেস রেজিস্টার করতে হবে। আর ইডি সিবিআই কত অপদার্থ, নাটক করছে। রাজীব কুমারের অফিসে রেড করার সময়ও SMS করে জানিয়ে দিয়েছিল যে আমরা রেড করতে যাচ্ছি, মিডিয়াকে, মুখ্যমন্ত্রীকে এবং কলকাতা পুলিশকে। আপনারা জানেন আমি মঞ্চে বসে দাঁড়িয়ে ঘোষণা করেছিলাম যে SMS এসছে যে তাঁতি সবাই ওখানে যাও, ওখানে রেড করতে যাচ্ছি। এরকম কোনো রেড হয় না, এবং আজকেও রেড হবে সকাল থেকে, সেটা প্রতীক জৈন এবং তার অফিস আগে কমিউনিকেটেড হয়েছে, মুখ্যমন্ত্রী কমিউনিকেটেড হয়েছেন, এবং সেটা ওদের নথি দেখলেই বোঝা যাবে। তাদের একটা বড় অংশের অফিস গোয়ার্সকে আইপ্যাক কালকে বলেছে যে ওয়ার্ক ফ্রম হোম আজকের দিনে। আজকে কোনো বিশেষ ছুটির দিন তো নয়, লক্ষ্মীবার বলে, লক্ষ্মী পাঁচালি করবে বলে। তাহলে শস্যের মধ্যে ভূত আছে। আর নাহলে যারা ইডি সিবিআই পরিচালনা করছেন তারা চান না সত্যটা, নাটকটা হোক, হইচই হোক, ফুটেজ হোক, কিন্তু আসল তথ্য সত্য বেরিয়ে আসুক। এটা ইডি সিবিআই এর অন্যান্য তদন্ত থেকে আমরা সে উদাহরণ পেয়েছি। অভয়াকাণ্ড থেকে আরম্ভ করে বকটুইয়ের হত্যাকাণ্ড থেকে আরম্ভ করে নারদা সারদা ইত্যাদি ইত্যাদি। আরেকটা মজার প্রশ্ন হচ্ছে তৃণমূলের কাছে, যে যখন পার্থ চ্যাটার্জিকে গ্রেফতার করলো তখন কিন্তু মমতা ছুটে যাননি। আরো অনেক মন্ত্রী, চেয়ারম্যান, মিউনিসিপ্যাল কাউন্সিলর, কমিশনার, সেখানে কিন্তু মমতা ছুটে যাননি। তৃণমূলের লোকও নয়, সরকারি মন্ত্রীও নয়, প্রতীক জৈন তার ছুটে গেলেন। এটা কি শুধু কয়লা ময়লার যোগ? এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ, সরকারি বা রাজনৈতিক তো না। এখন তিনি আজকে ভিডিওতে দেখলাম ল্যাপটপ নিয়ে আর সবুজ ফাইল নিয়ে বেরোচ্ছেন, বলছেন প্রতীক জৈন তৃণমূলের। ইলেকশন কমিশনকে আমি জিজ্ঞেস করবো যে এখন তো সব নিয়ম করে দেওয়া হয়েছে, কমিটি নির্বাচিত হয়, সেখানে জানান দেওয়া হয়, প্রত্যেক বছর বছর ভোটাভুটি হয়, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে প্রতীক জৈন তৃণমূলের কোন অফিস বিয়ারার এবং কবে নির্বাচিত হয়েছে, কোন পদে হয়েছে? আজকে মমতা ব্যানার্জি তাহলে তিনি কি মিথ্যা বলছেন যে ও হচ্ছে আমাদের দলের একজন, এই জন্য আমি এসেছি? আর তা নাহলে তৃণমূল দলটা কেন এসব ব্লক থেকে, একটা ব্লকে 4-5টা অফিস করে সব সাইনবোর্ড কেন লাগায়, যদি কাজটা আসলে আউটসোর্স করে কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা যেখানে মুভ করে এই কোম্পানি, এবং এটা বেনামে অভিষেক ব্যানার্জির কোম্পানি, একসময় প্রতিষ্ঠাতা ছিল, কিন্তু এটা বোঝেন যে কোম্পানি যা কাজ করছে তখন সেই কোম্পানি আবার তাকে কিনে নিয়েছে। বলুন আপনার কোনো প্রশ্ন থাকলে। না, উনি যেটা বলছেন যে দলের আইটি সেলে হানা দেওয়া হয়েছে, তাহলে আপনি তো সংবাদ মাধ্যমের লোক, আপনি বলুন কবে থেকে আপনি জানতেন যে সেক্টর 5-এ তৃণমূলের আইটি সেল কাজ করে? আমরা জানতাম বিজেপির আইটি সেল আছে এবং সেখানে 3-4টা কোম্পানি তার আইটি সেলে কাজ করে। আর আমাদের জানতাম আইটি সেলের সব দায়িত্ব আপনারা বলেন, মাঝে মাঝে টিভিতে দেখায় অমুক মুখ তমুক মুখকে এরা মুখপাত্র, এরা আইটি সেল কাজ করে, এরা আইটি সেলের দায়িত্ব আছে। সেখানে তো কখনো এটা শোনা যায়নি। তাহলে এটা বুঝতে হবে বিজেপি আর তৃণমূলের আইটি সেল একই, আলাদা শুধু ব্রাঞ্চেস আছে। আইটি সেল না, এগুলো সব আটি, তৃণমূলের আটি সেল। নিজের বেলায় আটি সাটি আর পরের বেলায় দাঁত কপাটি, মনে আছে ছোটবেলা কথাটা? তাহলে যত ইল গটেন মানি, সেইগুলো যেভাবে এই বালি, কয়লা,
শিক্ষক নিয়োগের দুর্নীতির যে টাকা, সেটা এইসব কোম্পানিকে কেনা, অ্যামালগামেশন করা, মার্জার করা, তার জন্য ব্যবহৃত হয়। আমরা 200% আমি আগেই এটা বলেছি। জোরপূর্বক সমস্ত কিছু দখল করে রাখার চেষ্টা এবং ইডিকে অভিযানটাকে বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার বলে মনে করছেন? হতেই পারে ইডি সিবিআই কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, কিন্তু উনি কি করলেন? আজকে ওনার যা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা, সেটা কি জোরপূর্বক নয়, সেটা কি আইন মোতাবেক? যেভাবে ল্যাপটপ নিয়ে আর ফাইল নিয়ে ছুটছেন, যেভাবে পুলিশকে দিয়ে তৃণমূলের গাড়িতে লোড করছেন, তাহলে এটা তো এস্টাবলিশড হয় যে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। মমতা ব্যানার্জি রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশকে এবং স্টেট এজেন্সিসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, তো প্রকাশ্য ঘোষিত। তোর দলের আইটি সেলে যদি হামলা হয়, তো সেখানে তৃণমূল যাবে। কোম্পানির লোকগুলোকে বলা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম, আর পুলিশের লোককে দিয়ে কোম্পানির কাজ করানো হচ্ছে। আর সেই কোম্পানি যদি তৃণমূলের হয়, তো তা আরো সন্দেহজনক। কাকুর গলার স্বর মিলে যাওয়ার পরে লিপস অ্যান্ড বাউন্সের প্রায় 300 কোটি টাকা কনফিসকেট করেছে, কিন্তু একটা কোম্পানির টাকা কনফিসকেট করলো, সেই কোম্পানির ডাইরেক্টর, সিএমডি, মালিক, অপারেটর, তাদের বাড়ির কারো বাড়িতে রেড হবে না? তাহলে তো রাজনৈতিক স্বার্থ নয়, তাহলে তো তদন্তের স্বার্থেই তো যাওয়া উচিত ছিল। আপনি যদি মাল উদ্ধার করেছেন, তার হদিশ করবেন না? আজকে অন্তত যেভাবে সামনে চলে এলো, এরপরে তো ইয়ে তো বানতাই হ্যাঁ কে ইডি সিবিআই যারা এই কাগজপত্র দখল নিতে গেল, লুট করলো, তাদের কাছেও পৌঁছো। কিন্তু পৌঁছবে না এটাও বুঝে নিন। এইখানেই হচ্ছে মার্গদর্শক মন্ডলীর মার্গ কোথায় গিয়ে শেষ হয়। হাজিরা মোড়ে তৃণমূলের বিক্ষোভ আরম্ভ হয়, বিভিন্ন জায়গায় তৃণমূলটা কেন? একটা প্রাইভেট কোম্পানি, সেটা রেড হয়েছে, আমরা প্রাণভোমরা কোথায় আছে হয়ে যাচ্ছে। বেগানে কে সাথী মে আব্দুল্লাহ দিওয়ানা। কৃষক সারের দাম বেড়ে যাচ্ছে, ব্ল্যাক মার্কেট আছে, তখন তৃণমূল নামে না। পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় মার খাচ্ছে, তখন নামে না। যখন দাঁড়িয়ে তোমার গিয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন নামে না। জিনিসপত্রের দাম বাড়ছে, তখন নামে না। কিন্তু প্রতীক জৈনের অফিসে রেড হলে নামে। তাহলে বোঝা যাচ্ছে কোথায় তারটা কিভাবে জোড়া আছে, কোথায় কার সঙ্গে কোনটা। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনিও এই ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি একটা জিনিস বলছেন যে কাগজপত্র পরিষ্কার থাকলে তো গ্রেপ্তার হয় এমনটা নয়, তাহলে কেন এতটা উদ্বিগ্ন? এবং কোন একটা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত হবে, কাগজপত্র দেখা হবে, সেখানে এটা কিভাবে সম্ভব? এটাই উনি যদি বিজেপিতে না লাফিয়ে যদি তৃণমূলে থাকতেন, তাহলে তিনি আজকে মমতা যা করেছে উনি তাই করতেন। আজকে যেমন সৃজিত বসু পাশাপাশি গেছে লোক লস্কর নিয়ে, উনি এই কাজটাই করতেন। এটা তো কোনো নীতিগত অবস্থান নয়। ইতিমধ্যে মালদায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে মিটিং রয়েছে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে মিটিং রয়েছে এরকম কেন করে বললে? তৃণমূলের ভোটের প্রচারের মিটিং আছে, সেখানে র্যাম্পে কয়েকজন পরিযায়ী শ্রমিকের কেউ হাঁটানো হবে। আগে টালিগঞ্জের নায়ক নায়িকাদেরকে নিয়ে হাঁটানো হতো, এখন যখন যে বাজারে যেটা খায়। বামপন্থীরা যেহেতু পরিযায়ী শ্রমিকদের নিয়ে আন্দোলন করছে, উড়িষ্যায় পৌঁছে গেছে, সংগঠিত করছে, এখানে পরিযায়ী শ্রমিকদের পরিবারকে নিয়ে মিটিং করছে, দাবি করছে, পরিযায়ীরা যখন মার খাচ্ছে, সেখানে কিন্তু কোনো তৃণমূলের এমপি পৌঁছায়নি। ওড়িশায় হোক, হরিয়ানায় হোক, উত্তরপ্রদেশে হোক, রাজস্থানে হোক, দিল্লিতে হোক, মহারাষ্ট্রে হোক, আসামে হোক, যেখানে পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে, বাংলাদেশি বলে তাদেরকে তাড়াচ্ছে, সেখানে দেওয়া উচিত। র্যাম্পে হেঁটে কি হবে এখানে? সেখানে কোন জায়গায় আছে অভিষেক ব্যানার্জি এমপি? অন্য কোন এমপি গেছে?
আর এটা তো উপহাস। যারা এ রাজ্যে কাজ পাচ্ছে না, স্কুলে পড়াশোনা করতে পারছে না, ড্রপ আউট হচ্ছে, স্কুল বন্ধ হয়েছে, মাদ্রাসা বন্ধ হয়েছে, তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করতে যাচ্ছে, এখানে উপার্জনের জায়গা নেই বলে, 100 দিনের কাজ বন্ধ আছে বলে সেখানে মার খাচ্ছে। তৃণমূলে মনে হলো তাকে নিয়ে র্যাম্পে হাঁটাতে হবে, যাতে অভিষেক ব্যানার্জি শোসটা পাঠায়। এটা কি ফ্যাশন শো হচ্ছে? আফরাজুল, ওই মালদায় যখন আফরাজুল খুন হয়, পুড়িয়ে মারা হয় স্থানে, মমতা ব্যানার্জি বলেছিলেন ফিরে এসো, 50,000 টাকা করে দেবো। ডিএম অফিসে হাজার হাজার লোক নাম লিখিয়েছিল, একটা টাকা দেননি। এখন বলেছেন ফিরে আসো, 5,000 করে মাইনে ভাতা দেওয়া হবে। কজনকে দিয়েছেন? আর 5,000 টাকা কজনের চলে? অভিষেকের চলে? এই যে কালো টাকা, কয়লার টাকা, লুটের টাকা দিয়ে, এই যে র্যাম্প দিয়ে একটা মানে বৈভব দেখাচ্ছেন তিনি, সেটা কার টাকা? এই 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, তবে তো সেটা কেন বৈভব দেখাচ্ছেন? দাদা, কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীঘাটের মোটান আরো বাড়িয়ে দেওয়া, ফোর্স আরো বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, মস্তান, পুলিশ সব মিলে। তো মনে আছে মাঝখানে কিছুদিন আগে অভিষেকের বাড়ির সামনে এরকম দিন রাত সব খাবারের প্যাকেট নিয়ে বসেছিল, আর সব লোক পাহারা দিচ্ছিল, মনে নেই? যে আক্রান্ত হচ্ছে বলে। কেন? কিসের ভয়? যে চিৎকার করে বলে আমি ফাঁসিতে উঠতে রাজি আছি, বলেছিল না যদি 1 টাকা প্রমাণিত হয় আমি তাহলে ফাঁসিতে চলে যাবো। 300 কোটি টাকা কনফিসকেটেড হয়েছে তার কোম্পানি, সে চেপে বসে আছে। কলকাতা পুলিশের কাজ সেটাই এখন, চোরকে পাহারা দেওয়া, ডকুমেন্টস লুট করা, আর নাহলে আজিকর হাসপাতালের মতো ঢুকে গিয়ে প্রমাণ সাক্ষী সাবুত লোপাট করা। ধন্যবাদ। বলছি, আপনি আপনার কথা থেকে যে আপনি তাহলে মনে করছেন যে, মানে আপনার মনে করছেন না এটা বলে, এই যে বিজেপি যেটা করছে, রাজ্য সরকারও একই জিনিস করছে। ওরা প্রশাসন এজেন্সিকে ব্যবহার করছে বিরোধীদেরকে নির্বাচনের সময়, এই যে তদন্ত ইত্যাদি, আবার রাজ্য সরকার পুলিশকে দিয়ে সেই করাচ্ছে। দুজনেই একই পঙ্ক্তিতে তাই। দক্ষিণপন্থীরা এইভাবেই করে। তারা সরকার, দল, চোর, জোচ্চোর, স্মাগলার, খুনি, দাঙ্গাবাজ, এর মধ্যে কোনো তফাৎ থাকে না, সব এক হয়ে যায়। একটা লোকের পোস্টার থাকে আর বাকি সব তার বাহিনী থাকে। সে পুলিশ হোক, সে সিভিক হোক, সে র্যাব হোক, সে সরকারি অফিসার হোক, আর সে প্রাইভেট কোম্পানি হোক, কর্পোরেট এজেন্সিজ হোক, আর কয়লা পাচারকারী হোক, গরু পাচারকারী হোক, সব এক হয়ে যায়। তাহলে এজেন্সিস গুলোকে ব্যবহার করে দলের স্বার্থে। বিজেপিও তাই করছে, তৃণমূলও তাই করছে। কেউ ডেকে ডেকে করছে, কেউ প্রকাশ্যে করছে। সিবিআই এদের তো নিরপেক্ষতা তো একদম স্পষ্ট হয়ে গেল। কে বলেছে নিরপেক্ষ? মানে এই যে নিরপেক্ষতার যে প্রশ্ন, মাঝে মাঝে খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল এখানে পোর্ট্রে করার চেষ্টা করে, কিন্তু আমাদের দেশে এমনকি কোর্ট পর্যন্ত এখন, আমি বল কন্টেম্পট অফ কোর্ট হোক, নিরপেক্ষ মনে হয়? আরাব আলী রায়, সার্জিল ইমামের রায়, উমর খালিদের রায়, বাবরি মসজিদের রায়, শ্রমিকদের স্ট্রাইক করার অধিকারের রায়। তাহলে দক্ষিণপন্থী মানে সে সমস্ত এজেন্সিস গুলোকে গ্রাস করে, ব্যবহার করানো শুধু। এবং তার ফল হচ্ছে এটাই, অপরাধী ধরা পড়ছে না। অভয়াকাণ্ডের পরে মূল অপরাধী ধরা পড়লো না, নাটক হলো অনেক এজেন্সির। তাপস রাজেশ, দাড়িভিটে, 2 জন খুন হলো, তৃণমূল বিজেপি ভোট করলো, হিন্দু মুসলমান উর্দু বাংলা অনেক নেতার মতো ভাগ হলো, কিন্তু তদন্তের কোনো হদিশ পাওয়া গেল না, অপরাধী কেউ ধরা পড়লো না। তখন এখন থেমেছে না, তখন বলতো সিআইডি করতে পারে না, সিবিআই করবে, আর বলে সিবিআইও করে না, সিআইডিও করে না। তারপরে যে এই এজেন্সিস গুলো প্রফেশনালিজম নষ্ট হয়ে যায়, তাদের যে কমিটমেন্ট টু দ্য কনস্টিটিউশন এন্ড রুল অফ ল সেটা নষ্ট হয়ে যায়। আজকে তার উদাহরণ দেখা গেল উভয় দিক থেকে। রাজীব কুমারের ঘটনার পরে আরো আটোসাটো হয়ে করা উচিত ছিল। ওখানে মুখ্যমন্ত্রী ঢুকলেন কি করে?
আর নির্লজ্জতার সীমা পার হয়েছেন মুখ্যমন্ত্রী নিজে এবং কলকাতা পুলিশ এবং রাজ্যের পুলিশ ইনক্লুডিং ডিজিপি এন্ড বিধাননগর কমিশনারেট, উভয়কে নামে তার কেস করতে হবে। কারণ সরকারি কাজ সে ঠিক করুক বেঠিক করুক, এই যদি সবসময় বেঠিক করে ধরে না, তো তার আইনতে আছে যে সে যখন সরকারি কাজ ডিসচার্জ করছে তখন যদি কেউ বাধা দেয়, হি ইজ লায়াবল টু বি পানিশড অর প্রসিকিউটেড। দেখবো আইনের শাসন হয় কিনা, তাহলে তখন তো বুঝতে পারবে। এরকম কিছু ঘটনা ঘটলেই রাজ্যপাল ছুটে যান। মাঝখানে কথা সীমানায় চলে গেছিলেন না, টিভি দেখাচ্ছিল যে সব চলে যাচ্ছে রোহিঙ্গিয়া, বাংলাদেশি, জেহাদি। তো এখানে প্রধানমন্ত্রী ছুটে গেল, মুখ্যমন্ত্রী ছুটে গেল, আমি ভেবেছিলাম রাজ্যপালও ছুটে যাবে। প্রাইম মিনিস্টার আর কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গে আসছে, তা আপনি কি মনে করেন যে এই ঘটনা- পশ্চিমবঙ্গ হলে পশ্চিমবঙ্গ ভাস জায়গা, দেশের একটা অংশ, কোথায় আসছেন? জেপি নাড্ডা চলে এসছে। আজকে জেপি নাড্ডা এসছেন, ওনাদের সর্বভারতীয় সভাপতি বিজেপি। উনি বলছেন যে আপাতত সভাপতি এক্সটেন্ডেড, প্রধানমন্ত্রী সিঙ্গুরেই নতুন রাজ্যপাল সভাপতি খুঁজে পায়নি বা নির্বাচন করতে অনেক গন্ডগোল হয়েছে বলে মানে কাজ চালাও আর কি। হ্যাঁ বলো। হ্যাঁ, বিজেপির মধ্যেও অনেকে প্রশ্ন তুলছিলেন যে বিজেপি নেতৃত্ব কি চায় যে সত্যি সত্যি তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা না হয়? খবর হতে চায়, বিবৃতি দিতে চায়। প্রধানমন্ত্রী 2014 এসে বলেছিলেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, बंगाल के जनता के पास 2 लड्डू, পরে যেটাকে ডাবল ইঞ্জিন বলেছেন, এক মমতা দিদি, এক মোদি দাদা। মনে আছে? ভুলে গেছো? মার্কেটিং করেছিলেন না, তৃণমূলকে মার্কেটিং করেছিলেন। তারপরে যখন এসছেন তখনও বলেছেন 34 साल वाम मोर्चा सरकार इतना गड्ढा खोदा है, उसको भरने के लिए दीदी को तो कुछ समय देना चाहिए, বলেননি? তারপর থেকে 10 বছর ধরে অরুণ জেটলি এবং রাজনাথ সিং, যেমন রাজনাথ সিং আগে সিঙ্গুরের সময় এসেছিলেন, তৎকালীন সভাপতি, এখন যেমন নাড্ডা সভাপতি, তখন তো রাজনাথ সিং সভাপতি ছিলেন, মমতার পাশে এসেছিলেন ধর্ণা মঞ্চে, অনশন মঞ্চে। সেরকম ততবার এসছে এরা, এবং কেন্দ্র সরকার রাজ্য সরকারের মধ্যে কি যোগসাজশ আছে, ডাবল ইঞ্জিন না হলেও কাপলিং আছে, সেটা প্রমাণ করেছে। সরকারি মিটিং এ যাবেন না কেউ কোনোদিন, কিন্তু সবসময় একান্ত বৈঠক তো হয়েছে। এমনকি সিএনআরসির সময় হয়েছে, যখন গোটা কলকাতা বলেছে 2021-এর গোড়ায় মোদি গো ব্যাক, মমতাজি যখন চুপিসারে রাজভবনে গিয়ে মিট করেছেন। যেদিন মোদি সম্ভব হয়নি রাস্তায় নেমে গাড়ি করে আসার, হেলিকপ্টার করে এসেছিলেন। প্রধানমন্ত্রী যেদিন সাহস হয়নি কলকাতায় রাত্রি কাটানোর, বেলুড়ে গিয়ে রাত্রি কাটিয়েছিলেন। সেদিনও মমতা ব্যানার্জি ধোকা দিয়ে, ধাপ্পা দিয়ে রাতের অন্ধকারে গিয়ে মিট করেছিলেন আর সামনে ধর্ণা মঞ্চ সাজিয়েছিলেন। তো এই নাটক তো আমাদের সবার জানা আছে। তো মোদি এখন আসবেন, আবার একই কথা বলবেন। গত নির্বাচনের সময় বলেছিলেন যে মোদি जो कहता है वो करता है, जो जितने भ्रष्टाचारी है बंगाल में, ওইসব সারদা নারদা সব শিক্ষক নিয়োগের দুর্নীতি, কেউ জেলে বাইরে থাকবে না। আর 5 বছর পর আমরা দেখলাম যতজন জেলে ছিল তারা সব জেলে বাইরে গেছে। ভোটের সময় আবার এটা বলবেন। গত ভোটের সময় নির্মলা সীতারামন এবং মোদি এসে চা বাগানের শ্রমিকদের জন্য, চা বাগানের দুর্দশার জন্য কত কান্নাকাটি করেছেন, মমতা গিয়ে করেছেন। তারপরে চা বাগানের জন্য কিচ্ছু করেননি, দুর্দশা কাটেনি, চা বাগান বন্ধ হচ্ছে, মজুরি পাচ্ছে না, ওদের এমএলএ এমপি হয়েছে। আর এখন যখন আসবেন সিঙ্গুরে, তখন ওই আপনাদের প্রচার মাধ্যমে অনেক ভিডিও থাকবে হয়তো, তখন দেখবেন সিঙ্গুরে গাড়ি কারখানা যাতে না হয়, সেখানে কিভাবে এই আরএসএস বিজেপির মদতে, প্রত্যক্ষ সাহায্যে, সাহচর্যে মমতা ব্যানার্জি এখান থেকে শিল্প তাড়িয়েছিলেন, বাংলার শিল্পের ভ্রূণ হত্যা করেছিলেন। সেখানে পাশে শুধু তথাগত ছিল না, সুষমা স্বরাজ ছিলেন না, রাজনাথ সিং এসে পড়েছিলেন, আলু আলিও এসে গেছিলেন। তোরা আসলে কি হয়? বাংলা ক্ষতি হয়। সেই সিঙ্গুরেই, মানে আপনি যে জিনিস, যে ঘটনা মনে করাচ্ছেন, সেই সিঙ্গুরেই প্রধানমন্ত্রী সভা করছেন, সেই জায়গা থেকেই তারা এই সামনের নির্বাচনকে রেখে এগোচ্ছে। প্রধানমন্ত্রী ওখানে সভা করার আগে মমতা ব্যানার্জির কাছে কালীঘাটে যাওয়ার নাম করে, কালী মন্দিরে দর্শন করার নাম করে মমতার কাছে যাওয়া উচিত এবং ধন্যবাদ জানানো উচিত। কারণ আনন্দে মমতা ব্যানার্জি গাড়ি কারখানা
বিজেপির উৎসাহে সানন্দে পাঠিয়েছেন। মোদি হয়ে উঠেছেন, গুজরাট হয়ে উঠেছে, তার পেছনে মমতারও সায় আছে। এটা স্বীকার করবেন? সত্য কথা বলবেন? ডু ইউ এক্সপেক্ট আওয়ার প্রাইম মিনিস্টার যে সে কখনো সত্য কথা বলবে? তাহলে বিজেপির ভূমিকা কি ছিল সেটা আমাদেরই বলতে হবে, আপনাদের বলতে হবে। আর্কাইভস থেকে বার করুন, তাহলে বুঝতে পারবেন। ইতিহাসকে এত সহজে ভুলিয়ে দেওয়া যায় না। পশ্চিম ভারতের ইন্ডাস্ট্রির লবির হয়ে মমতা ব্যানার্জি পূর্ব ভারতের ক্ষতি করেছেন। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি গত কয়েক বছরে বেড়েছে গোটা দেশে, এবং সেখানে ইস্টার্ন ইন্ডিয়ার কোনো ভূমিকা নেই। আমরা কনজিউমার। হাইওয়েতে দাঁড়িয়ে দেখবেন উত্তর ভারত থেকে, দক্ষিণ ভারত থেকে, পশ্চিম ভারত থেকে বড় বড় ট্রাক গাড়ি বোঝাই করে স্মল কার্স নিয়ে চলে আসছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে যেমন জগৎ শেখ, উমিচাঁদ, মির্জাফর দালালি করেছিল, এরা ওয়েস্ট ইন্ডিজ কোম্পানির হয়ে মমতা ব্যানার্জি সেই কাজই করেছেন। ধন্যবাদ। এই যে অভিযানটা, ইডির অভিযান, সিবিআই অভিযান বলে অপমান করবেন না। নাটক বলতে পারেন, তল্লাশি বলতে পারেন। সেইটা কি না, বলুন। তল্লাশি। নির্বাচনের আগে হ্যাঁ? এই যে অভিযোগ উঠছে সেটিং এর, সেইটাকে ধূলিসাৎ করার জন্য এটা কি এরকম কিছু? ওটাকে এই নির্বাচনে আবার এই ইডি আসছে, সিবিআই আসছে, চাক্কি পিসিং ডায়লগ ধর্মেন্দ্রের রোলের জন্য একটা সেট তৈরি হচ্ছে। সেট যেরকম আগের বারে রাজীব কুমারের ঘরের সামনে হয়েছিল, পুলিশ কমিশনের সামনে, তারপরে ধর্ণা মঞ্চ হয়েছিল। এটা কিন্তু হিস্ট্রি ডাজন্ট রিপিট ইটসেলফ। এরা সবসময় মনে করে যে মানুষের স্মৃতি খুব দুর্বল, আবার ওই একই জিনিস করবে। স্ক্রিপ্ট পাল্টানো উচিত ছিল। টালিগঞ্জের খুব টলিউডের বলিউডের তোমার গিয়ে সিনেমাগুলো স্ক্রিপ্ট পাল্টাতে হয়, একই স্ক্রিপ্ট দিয়ে বারবার সিনেমা হয় না।